عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم: من مات وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز محترم সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কাজ থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে আয়াত পড়েছি, হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের সারমর্ম হলো হজ সংক্রান্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে ফরজ বিধান দিয়েছেন সেটা হলো হজ। সাথে সাথে একটি ওয়াজিব বিধান দিয়েছেন, সেটা হলো কুরবানি। হজ এবং কুরবানি দুটো বিষয়, একটার সাথে আরেকটা পরিপূরক। হজ হলো ফরজ বিধান আর কুরবানি হলো ওয়াজিব বিধান। আজকে হজ এবং কুরবানি সম্পর্কে মিলিত কয়েকটি কথা বলতে চাই। চাঁদের হিসাবে যদি 10 জিলহজ চাঁদের হিসাব এবং ক্যালেন্ডারের হিসাবে যদি মিল থাকে, তাহলে 7 জুন
আমাদের দেশের কোরবানি 7ই জুন, এভাবেই ক্যালেন্ডারে আছে। যদি ব্যতিক্রম কিছু হয় তাহলে 6ই জুন কোরবানি হবে। 6ই জুন এটা জুমার দিন, শুক্রবার। আর 7ই জুন যদি হয় তাহলে শনিবার হবে। সেই হিসাবে সামনে আরো 2টি জুমা কোরবানির আগে পাওয়া যাবে। সামনের 2 জুমাতে কোরবানি সম্পর্কে আলোচনা করব। আজকে হজের কিছু আলোচনা করতে চাই। তো হজ আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিবেন, সামর্থ্য দিবেন, সচ্ছলতা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার উপর রহমত আসবে, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে হজের কাজ পরিপূর্ণ করবেন। দুনিয়ার রাজনীতি, বৈশ্বিক রাজনীতি, ওদিকে যদি আমরা খেয়াল না করি, একমাত্র নিছক আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য যদি চিন্তা ফিকির করি, তাহলে হজকে সামনে দাঁড় করাতে পারি। অনেক পয়সা লাগে, অনেক টাকা লাগে, তাদের অনেক লাভ, সৌদি আরবের অনেক ব্যবসা, ওদিকে চিন্তা করার সময় আমাদের নাই। ওটা চিন্তা করার বিষয় না। হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন আমরা হজ করব। কোরআনে কারীমে ইরশাদ করেছেন হজ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন হজ করব। আল্লাহর নবীর সাহাবী হজের আমল করেছেন, আমরা হজ করব। খোলাফায়ে রাশিদিন হজ করেছেন, তরিকা বাতলে দিয়েছেন, আমরা হজ করব। আল্লাহ তাআলা অনেক ইবাদত দিয়েছেন, অনেক। অবশ্যম্ভাবী কিছু ইবাদত, বিধর্মীদের জন্য কালিমা পড়তে হয়, ঈমান আনতে হয়, অবশ্যম্ভাবী একটা ইবাদত। যাদের মধ্যে ঈমান নাই তাদের জন্য একটা ফরজ হলো যে তারা ঈমান আনবে, এটা তাদের উপর ফরজ। যাদের ঈমান আছে তাদের জন্য ফরজ হলো তারা প্রতিনিয়ত নামাজ পড়বে, সালাত আদায় করবে, নামাজ পড়বে। এটা হলো ঈমানদারদের জন্য ফরজ। বছর ঘুরলে 1 মাস হজ করবে, এটাও ঈমানদারদের জন্য ফরজ, বছরে 1 মাস। সামর্থ্যবান হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ফরজ বাড়িয়ে দিয়েছেন, সেটা হলো হজ। সামর্থ্যবান হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটি ফরজ বিধান বাড়িয়ে দিয়েছেন, সেটা হলো যাকাত। তাহলে যারা সামর্থ্যবান, সচ্ছল, সক্ষম, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আরো বেশি ফরজ বিধান পালন করতে যাচ্ছে, তাদের কাছ থেকে ফরজ নিতে যাচ্ছে, সেটা হলো হজ এবং যাকাত। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমে ইরশাদ করেন, فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। হাজী সাহেবরা যখন আরাফাতে যাবে, আরাফায় যারা গিয়েছেন, আপনারা একটু চিন্তা করে বলেন তো যে আরাফায় যারা গিয়েছেন, আরাফার মধ্যে
to bond the dimag, অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু সাধারণ মহল্লাতে থাকাকালীন মসজিদে অন্তরের অবস্থার মতো হয় নাকি ভিন্ন একটা অবস্থা সৃষ্টি হয়? আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানকে হযরত আদম আলাইহিস সালাম এবং আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এক উসওয়া আদর্শ হিসেবে রেখেছে। আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের সাক্ষাৎ হলো সেখানে। হাওয়া আলাইহিস সালামের কবর সৌদি আরবে জেদ্দাতে। তো আরাফার ময়দান এটা হাজী সাহেবদের জন্য এক বড় নিদর্শন। আরাফার ময়দান, আরাফা, আরাফা বলা হয় আল মারিফাতু, অর্থাৎ পরিচিত হওয়া। আইন রা ফা গুণিতা উচ্চারণে আমরা হা করি, আরাফা। অর্থাৎ আরাফা হলো একটা পরিচিত হওয়ার জায়গা। আল আরাফা মানে হলো পরিচিত হওয়া। আরাফা নামকরণ করেছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের পরিচয় হয়, সেই হিসাবে নামকরণ করা হয় আরাফা। আল্লাহ বলছেন ফাইদা আফাসতুম মিন আরাফাতি, যখন তোমরা আরাফার ময়দানে আসবে, ফাযকুরুল্লাহ, কোনো কাজ নাই, আলাদা নামাজ নাই, আলাদা রোজা নাই, আলাদা কোনো ইবাদত নাই। আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকো। আরাফার ময়দানে একটাই কাজ, আল্লাহকে স্মরণ করতে থাকো। আল্লাহকে স্মরণ কিভাবে করি? জিকির করি, দোয়া করি, আমল করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, চূড়ান্ত পর্যায়ে শুধু দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এটা সাধারণ নরমাল করে দোয়া। ফাযকুরুল্লাহ এর একটি ঘটনা বলবো। যে ঘটনা বলতে চাই, হজের ময়দানে, হজের সফরে মানুষ যা আশা করে যায় তার থেকে বেশি পায়। যা আশা করে যায় তার থেকে বেশি পরিমাণে পায়। হাজ্জাজ ইবনে ইউসুফ নাম শুনেছেন, ইতিহাসে পড়েছেন। পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত এবং প্রসিদ্ধ মানুষ, জালালি এবং কঠোর মেজাজের মানুষ, উমাইয়া খেলাফতের একজন গভর্নর। হাজ্জাজ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন তওয়াফ করছিলেন। মাতাফের এক পাশে এক অন্ধ ব্যক্তি এভাবে হাঁটু গেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ আমার চোখকে ভালো করে দাও, আল্লাহ আমার চোখ, আমার অন্ধত্ব দূর করে দাও, এভাবে দোয়া করছে। হাজ্জাজ ইবনে ইউসুফের একটা মানসা মেজাজ ছিল এরকম, তিনি যেটা চাইতেন সেটা অপছন্দনীয় হলেও করতেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তওয়াফের মধ্যে সে অন্ধ ব্যক্তিকে একটু খোঁচা মেরে বলেন, তুমি কি করছো? অন্ধ ব্যক্তি জবাব দেয়, আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার অন্ধত্ব যেন দূর হয়। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, আমি এখন তওয়াফ করতেছি, প্রথম চক্কর চলছে, আরো ৬টি চক্কর বাকি আছে। যদি ৭ চক্কর শেষ হওয়ার পরে তোমার অন্ধত্ব যদি দূর না হয়, তুমি
আমি তওয়াফ শেষ করি, আমি তোমাকে হত্যা করে ফেলব। আমি তওয়াফ শেষ করে আমি তোমাকে হত্যা করে ফেলব। সেই অন্তর্ব্যক্তি পেরেশান হয়ে যায়। তার ভিতরে দুইটা চিন্তা ঘটি। এক নম্বর চিন্তা হলো এমন ভাবে দোয়া করতে হবে যেন অন্তত দূর হয়। আবার আরেকটা পেরেশানি হলো এমন ভাবে দোয়া করতে হবে যেন হাজ্জাজ ইবনে ইউসুফ আমাকে হত্যা না করে। তাহলে এখন আগে ছিল এক পেরেশানি নিয়ে দোয়া, আর এখন হচ্ছে দুই পেরেশানি নিয়ে দোয়া। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করলেন হাজ্জাজ ইবনে ইউসুফের তওয়াফ শেষ হয়ে যায় আর ওই অন্ধ ব্যক্তি অন্তত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তওয়াফ শেষ করে দেখেন তার অন্তত নাই, চোখ ভালো হয়ে গিয়েছে। অন্ধ ব্যক্তি হাজ্জাজ ইবনে ইউসুফকে জিজ্ঞাসা করে যে জনাব এটা কিভাবে হলো? হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন তুমি যেভাবে দোয়া করছিলে কিয়ামত পর্যন্ত দোয়া করলে তোমার অন্তত দূর হইল না। যখন তোমার মারা যাওয়ার ভয় ঢুকলো, তোমার জান বাঁচানোর জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে দোয়া করেছো যে আল্লাহ তাআলা তোমার দোয়ার মধ্যে কোনো ধরনের ফাঁক করছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো মানুষ যা চায় তার থেকে বেশি পায়। আরাফা, তারপরে হচ্ছে মুজদালিফা। মুজদালিফা হজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুজদালিফা এটাকে বলা হয় কান্নাকাটি করার জায়গা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই মুজদালিফাতে গড়াগড়ি করে কান্নাকাটি করা। মুজদালিফার অর্থ হলো গড়াগড়ি করে কান্নাকাটি করা। গড়াগড়ি করে কান্নাকাটি করেছে, ওখান থেকে এটার নাম দেওয়া হয়েছে মুজদালিফা। মুজদালিফা থেকে আরেকটা জায়গা, সেটা হলো মিনা। মুজদালিফায় আরাফার ময়দানে 9 তারিখ অবস্থান করতে হয়। মুজদালিফায় 9 তারিখ দিবাগত রাতে অবস্থান করতে হয়। তারপরে আবার মিনার তাবুতে আসতে হয়, সেখানে বসে কোনো কাজ। এই কাজগুলো কি ইবাদত বলে হয়? আরাফার ময়দানে থাকা বিস্তারিত তো সময় লাগবে। আরাফার ময়দানে থাকা, মুজদালিফায় থাকা, মিনার তাবুতে থাকা, পাথর নিক্ষেপ করা, এগুলোকে একটা ইবাদত বলে হয়? হযরত সিরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হজ করলেন, হজ করার পরে সর্বশেষ দোয়া করলেন, আল্লাহ এতক্ষণ যা করলাম, আরাফার ময়দানে থাকলাম, মুজদালিফায় থাকলাম, মিনার তাবুতে থাকলাম, কুরবানি করলাম, মাথা মুন্ডন করলাম, জামাতে কঙ্কর নিক্ষেপ করলাম, পরিশেষে তওয়াফ করলাম, সাই করলাম, আল্লাহ এটা আমি কি করলাম? মানুষ তো আমাকে পাগল করেছে, মানুষ তো আমাকে পাগল বলে সম্বোধন করেছে, আমি কি পাগলামি করলাম? সিরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ইলহাম হয় যে দেখো এই হজের ময়দান, হজের কার্যক্রম, এটা একটা পাগলের জায়গা। এখানে কাজগুলোকে মনে হবে যে এটা পাগলের কাজ। কোন পাগল? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগলামি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগলামি করা। এটাকে ইবাদত বলে করা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগলামি করা। এজন্য হজের মধ্যে একটা বিশেষ আমল হলো কুরবানি। মূলত হজকে পূর্ণাঙ্গ করার জন্য কুরবানি দেওয়া হয়েছে। এই কুরবানির বিধান আমাদের প্রত্যেক মুসলমানের জন্য সামনে আসছে। এই হজের মধ্যে
মাথা মুন্ডন যাওয়ার এখন করে লিখে প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য ইতিহাস আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা ফজিলত আছে। আমি সেদিকে যাচ্ছি না। আমার এই কথা বলার উদ্দেশ্য যে হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন একজন মুমিন বান্দাকে নিরাপদ করার জন্য, মুমিন বান্দাকে নিরাপদ করার জন্য। হজের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিতে হয়। এক নমুনা বিখ্যাত একজন তাবিঈ এবং হাতেম তাই, বিখ্যাত ধর্মী, প্রসিদ্ধ এবং বড় ধনী মানুষ। হাতেম তাই কাছে একজন ভিক্ষুক আসে, ভিক্ষুক এসে বলে আমাকে 5 দিনার দান করে। কত দিনার দান করে? 5 দিনার। হাতেম তাই খাদেমকে বলে তুমি তাকে 500 দিনার দিয়ে দাও, তুমি তাকে 500 দিনার দিয়ে দাও। খাদেম জিজ্ঞাসা করে যে জনাব, সে তো 5 দিনার চেয়েছি, এটা তার জরুরত করা হবে। হাতেম তাই জবাব দিলেন যে একজন ভিক্ষু, সে তার মানসা, সে তার শান, সে তার মর্যাদা অনুযায়ী আমার কাছে 5 দিনার চেয়েছে, কিন্তু তার এটা জানা নাই 5 দিনার চাওয়ার ক্ষেত্রটা কোন জায়গা। কথা বুঝা আসে? তার 5 দিনার চাওয়ার জায়গাটা কোনটা এটা তার হয়তো জানা নাই, এটার মর্যাদা হয়তো তার কাছে নাই, কিন্তু সে 5 দিনার চেয়েছে তার আশা অনুযায়ী। আমি তাকে 500 দিনার দান করেছি, আবার আশা অনুযায়ী। আমি হজের সফরে গিয়ে আমরা আমাদের মানসা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আমার এটা জানা নাই যে আমরা কোথায় যাচ্ছি। কথা বুঝেন? আমার এটা জানা নাই আমি কোথায় যাচ্ছি। হজ শেষ করার পরে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার মানসা অনুযায়ী দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো চাই, আমরা কি চাই? শুধু মাফ করে দেন, সুস্থ রাখেন, বালা মুসিবত দূর করে দেন, এই মোটা মোটা 8-10টা দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আমার জন্য নিরাপদ, সেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষেত্রে বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের মানসা অনুযায়ী আমাকে দান করুন। এটা হলো হজ, বাইতুল্লাহ বরকত, বাইতুল্লাহ ফজিলত। এটা হলো হজের ফজিলত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অনেকেই প্রশ্ন করবে, আল্লাহর নবী তো বেশি আমরা করেনি, আল্লাহর নবী 4 বার আমরা করেছেন, একবার হজ করেছেন। অনেকে অনেক হজ করে, অনেকবার হজ করা ফরজ নয়, জীবনে একবার হজ করা ফরজ, অনেকবার আমরা করা যায়, হজ একবার করলে আদায় হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তিনি মনে মনে আক্ষেপ করেছিলেন যে আমি যদি সামনের বছর জীবিত থাকি, সামনের বছর হজ করব। এজন্য যাদের সমর্থন হয়েছে, সচ্ছলতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত দান করেছেন, তারা হজ করবে, তারা কুরবানি করবে, অর্থ সম্পদগুলোকে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিতান্ত খরচ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহের সমস্ত বিধান, ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নাহ বিধান পরিপূর্ণভাবে আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।